একপেশে ডিপিএলে শিরোপা এক প্রকার নিশ্চিতই ছিল, বাকি কেবল আনুষ্ঠানিকতা। শেখ জামালের বিপক্ষে খর্বশক্তির দল নিয়ে সে অ্যাসাইনমেন্টে পাস ধানমন্ডি জায়ান্টরা। যদিও দিনের শুরুতে প্রেক্ষাপটটা ছিল না এতটা সহজ। বিকেএসপির মাঠে সাকিব শোতে ভালো স্কোর জমা করে শেখ জামাল, এরপর আবার বল হাতে শুরুতেই দলকে সাকিব ব্রেক থ্রু এনে দিলে ব্যাকফুটে চলে যায় টিম আবাহনী। অবশ্য দিন শেষে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সও বাঁচাতে পারেনি শেখ জামালকে। তবে ম্যাচ হারলেও প্রতিপক্ষ শিবিরে মুগ্ধতা ছড়িয়েছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্যই ভালো করেছে, অনেকদিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার ওয়ান, খেলা দেখলেই বোঝা যায় ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করেছে। জাতীয় দলের ব্যস্ততায় একাদশ সাজানোটাই কঠিন আবাহনীর জন্য, তবে দ্বিতীয় সারির দল নিয়ে পাওয়া এমন অর্জনে অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন সতীর্থদেরকে। ফল করতেছি, আরেকজন এসে সেই জায়গাটা ধরতেছে, দায়িত্বটা নিচ্ছে, তো সেই কারণে হয় কি আসলে প্রেশারটা কমে যায় ব্যাটসম্যানের উপরে। অবশ্যই আমাদের অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতেছি, একই সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে অলরাউন্ডারের যে জায়গাটা, সেই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছি। শিরোপা নিশ্চিত হলেও আবাহনীর সামনে নিয়ম রক্ষার ম্যাচ বাকি দুটি, এর মধ্যে একটা আবার ঢাকা ডার্বি। ফলাফলের কথা চিন্তা না করে খেলা উপভোগের পরামর্শ আবাহনী বসের। এটা বড় জিনিস, অনেকগুলো নতুন ছেলে খেলবে, বাচ্চা ছেলে খেলবে, আশা করি ওরা ওদের মানে স্বাভাবিক খেলে। আমি জানি ওদের জন্য এই স্তরটা আসলেও টাফ, মানে যারা মাত্র আন্ডার 18 বা আন্ডার 16 খেলে তাদের জন্য প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট। বাট আমার কিছু করার ছিল না আসলে ওদেরকে আনা ছাড়া, যেহেতু আনরেজিস্টার্ড প্লেয়ার খুঁজে পাওয়াও ডিফিকাল্ট ছিল। বাট আই বিলিভ যে ছেলেগুলো হয়তো একটা সুযোগ পাবে খেলার, একটা বড় আসরে আবুনির মতন টিমে খেলতে পারবে, এটা ওদের জন্য অবশ্যই একটা এক্সাইটিং ব্যাপার থাকবে। জিম্বাবুয়ে সিরিজের কারণে স্কোয়াডের 10 ক্রিকেটারকে পাচ্ছে না আবাহনী। বয়সভিত্তিক দল থেকে এরই মধ্যে ব্যাকআপ ক্রিকেটার জোগাড় করেছে চ্যাম্পিয়ন দলটি। বাকি 2 ম্যাচে তাই আকাশী নীল শিবিরের হয়ে ডিপিএলে অভিষেকের অপেক্ষায় অনেক নতুন মুখ। সাব্বির মিথুন, সময় সংবাদ।